ঐতিহাসিক পদক্ষেপ নরেন্দ্র মোদী সরকারের। নাগরিকত্ব সংশোধনী আইন 2019 সালে পাস হয়, কিন্তু এই আইনকে নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন বিভ্রান্তি ছড়ায়, আর তা থেকেই দেশের বিভিন্ন অংশে ক্ষোভ বিক্ষোভ ছড়িয়ে পড়ে, প্রতিবাদের আগুন জ্বলে ওঠে। ফলে বিল পাস হলেও তা কার্যকর করার সাহস দেখায়নি মোদী সরকার। দীর্ঘ প্রায় 4 বছর পর 2024-এর লোকসভা নির্বাচনের মুখে সিএএ কার্যকর করলে নরেন্দ্র মোদী সরকার। 31 ডিসেম্বর 2014 সালের আগে আসা সংখ্যালঘু যেমন হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ এবং পার্সদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার বিধান করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সরকারের এই আইনে সিএএ কি গুরুত্বপূর্ণ বিধানের কথা বলা হয়েছে। সিএএ কার্যকর করা হলেও এই আইন নিয়ে একাধিক বিতর্ক রয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইনে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়নি। মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ 3 দেশে, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে ধর্মীয় অত্যাচারের শিকার হওয়া সংখ্যালঘু হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ এবং পারসিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার বিধান বলা হয়েছে মোদী সরকারের নয়া আইনে। কেন এই আইনের আওতায় মুসলমানদের রাখা হলো না, তা নিয়েই রয়েছে বিতর্ক। ভারতীয় সংসদে সিএএ পাস হয় 2019 সালের 11 ডিসেম্বর। এই বিলের পক্ষে 125 জন ভোট দিয়েছিলেন, 105 জন সিএএ বিলের বিপক্ষে ভোট দেন। 2019 সালে 12 ডিসেম্বর সিএএ বিল তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সই করেন, কিন্তু বিল আইন হিসেবে কার্যকর করা যায়নি। ক্ষোভ বিক্ষোভের আশঙ্কাতেই তা করা সম্ভব। তবে এই বিল কার্যকর হওয়ার শরণার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। নাগরিকত্বের জন্য আবেদন পুরোটাই অনলাইনের মাধ্যমে হবে, এমনটাই স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নির্দিষ্ট পোর্টালের মাধ্যমেই সেই আবেদন করতে হবে, আর তা করা যাবে মঙ্গলবার রাত থেকেই। এই বিল পেশ হওয়ার পরেই উৎসবে মেতে ওঠেন বাংলার মতুয়া সমাজ। একেবারে ঢাক ঢোল হাতে বেরিয়ে পড়েন এই সম্প্রদায়ের মানুষ। তাদের দাবি, দীর্ঘদিন ধরে সিএএ কার্যকর করার দাবিতে আন্দোলন চালিয়েছি। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর তা তিনি রাখলেন। এজন্য ধন্যবাদ জানান বাংলার ওই মানুষরা। চাকরির খবর থেকে শুরু করে, নিয়োগের খবর থেকে শুরু করে, ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।